সম্প্রতি চীনে বাংলাদেশি আম রপ্তানি নিয়ে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতের কিছু মিডিয়া ও রাজনৈতিক মহল এই ঘটনাকে ভারতের আঞ্চলিক স্বার্থের পরিপন্থী হিসেবে উপস্থাপন করেছে। ভারত এমন একটা ভাব করছে যেন ভারত বাদে অন্য কোনো দেশে আম পাঠাতে গেলে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশি আম চীনে রপ্তানির একটি ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চীনে হিমসাগর জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর আম কূটনীতিতেও এক ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। আগে শেখ হাসিনা সরকার প্রতি বছর গ্রীষ্মে ভারতের প্রধানমন্ত্রীর জন্য বিশেষভাবে আম পাঠাতেন। 2021 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে হিমসাগর আম পাঠিয়েছিলেন। সে সময় এই উপহার ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সৌহার্দ্য বার্তা হিসেবে বিবেচিত হতো। কিন্তু 2024-25 সালের ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে এই আম কূটনীতি ঘুরে দাঁড়িয়েছে চীনের দিকে। 2025 সালের মে মাসের শেষ সপ্তাহে চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের আমের প্রথম চালান গ্রহণ করেছে চীন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশি কৃষিপণ্য বিশ্ববাজারে পরিচিত হচ্ছে, যা আমাদের কৃষকের জন্য গর্বের বিষয়। চীনকে ধন্যবাদ এই বাজার উন্মুক্ত করার জন্য। এ বিষয়ে চীনা কর্তৃপক্ষও জানায়, বাংলাদেশের আমের স্বাদ, গন্ধ ও মান আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাযোগ্য। এর ফলে চীনের সুপার শপ ও অনলাইন বাজারে বাংলাদেশের ফলের উপস্থিতি আরও বাড়বে। এই রপ্তানি কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং চীনের কৃষিপণ্য আমদানি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় হয়। বাণিজ্যিকভাবে পাঠানো আমের চালানটি সঠিকভাবে কোয়ালিটি কন্ট্রোল, ফিউমিগেশন ও শুল্ক প্রক্রিয়া সম্পন্ন করে। বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এটি শুধু আম রপ্তানির ঘটনা নয়, বরং চীনের বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রবেশাধিকার পাওয়ার বড় মাইলফলক। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।